স্বামী সন্তান কেউ নেই। মুই না ভিক্ষা সোয়াল করি খাও, মুই না 10 বাড়ি বেড়ে খাও। ৬২ বছর বয়সী বৃদ্ধা মোসাম্মদ সালেহা খাতুন ওরফে সালেহা বেওয়া শিশু অবস্থায় নদী ভাঙনে সর্বস্ব হারায় তার পরিবার। তাই তাদের পরিবারটি চলে আসে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। সেখানে রেল লাইনের পাশে রেলের পরিত্যক্ত জমিতে টিনের চালার অস্থায়ী ঘর করে বসবাস করছেন তিনি। ভিক্ষা করে মানুষের দেয়া টাকায় একমাত্র মেয়ে মরিয়মের বিয়ে দেওয়ার পর তার একাকী জীবনের শুরু। যদিও পাশেই তার ভাই বসবাস করেন, তবুও সহযোগিতা করার মতো কেউ নেই তার। কারণ সালেহার ভাই একজন দিনমজুর, আর 6 সদস্যের পরিবার চালাতেই হিমশিম খেতে হয় তাকে। বিধবা ভাতা ও ভিক্ষাবৃত্তি করে জীবন চলে সালেহার। ভাগ্যের নির্মম পরিহাসে গত 10 এপ্রিল বৃহস্পতিবার ভোরে হওয়া কালবৈশাখী ঝড়ে মাথা গোজার ঠাঁই শেষ সম্বল ওই টিনের চালার ঘরটিও লণ্ডভণ্ড হয়ে যায়। আর রোদের তাপ ও বৃষ্টি থেকে বাঁচতে ও রাত্রি যাপনের জন্য সেই ভাঙা ঘরটিতেই কোনো রকমে বসবাস করছেন এই দুঃখিনী নারী। সালেহা জানান, তাদের বাড়ি ছিল হাতীবান্ধা উপজেলার নদী তীরবর্তী এলাকায়। নদী ভাঙনের ফলে তাদের পরিবার চলে আসে পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ড এলাকায়। সেখানে রেল লাইনের পাশে রেলের পরিত্যক্ত জমিতে তারা ঘর করে বসবাস শুরু করেন। তখন তিনি ছিলেন কোলের শিশু, তাই তেমন কিছুই মনে নেই তার। পরে তার বিয়ে হয় হাতীবান্ধার বড়খাতা এলাকার বাসিন্দা ও রেলওয়ে কর্মচারী আনোয়ার হোসেনের সাথে। 12 থেকে 13 বছর আগে মারা যান তার স্বামী। দ্বিতীয় স্ত্রী হওয়ায় প্রথম স্ত্রীর সন্তান ও আত্মীয় স্বজন তাকে তার প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করেন। ফলে তাকে আবার অস্থায়ী এই জায়গায় ফিরে আসতে হয়। বয়স্ক ভাতা 1600 টাকা আর ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে বেঁচে আছেন সালেহা। ছেলে সন্তান নেই, তাই তার এই দশা বলে আক্ষেপ করেন তিনি। সরকারি ও বেসরকারি কোনো সাহায্য না পাওয়ায় তিনি নিজেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান। পরে বৃহস্পতিবার 17 এপ্রিল সেই অফিস থেকে একজন কর্মকর্তা এসে তার অবস্থা দেখে যান। রবিবার তাকে ঘর নির্মাণে সহায়তা দেওয়ার কথা রয়েছে। ঘর নির্মাণে সহায়তা যদি পান, তবুও তার দুশ্চিন্তার শেষ হবে না বলে জানান সালেহা। কারণ যে কোনো মুহূর্তে রেলওয়ের পক্ষ থেকে তাকে উচ্ছেদ করা হতে পারে। তার প্রশ্ন, তখন তিনি কোথায় যাবেন? অন্যদিকে বয়সের কারণে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ভিক্ষাও করতে পারবেন না। সেক্ষেত্রে তার প্রশ্ন, অন্নসহ অন্যান্য মৌলিক চাহিদা কিভাবে পূরণ হবে? এই সব চিন্তাতেই তার ঘুম আসে না বলে জানান সালেহা। বৃদ্ধা সালেহা ও স্থানীয় বাসিন্দারা বলেন, ঘর ভাঙছে প্রথম বিশেষবার সকালবেলা ঝড় বৃষ্টিতে বছরটা আসি এইটি খেয়েছি আমার ঘরতে। দুঃখতে দুঃখ দিছে, আল্লাহ তো আর ওটা বুঝে না। মানুষের পাকা বাড়ি থুইছে আর আমার এই খেড়ের ঘরতে আসি ধাক্কা মারছে। মুই না রেলের জায়গা নিয়ে বাড়ি করছো, সে ঘরটাও ঝড়ের তুফানে ভাঙি গেছে। আমি না খেয়া পড়ি থাকিব আর কতদিন? এই ভাঙ্গা ঘরে কতদিন পড়ি থাকবো? সে জীবন আর বাঁচে না, আমার তো জীবনে চলে যায় না খাওয়া অবস্থায়। ভিজতে ভিজতে আর এক বাড়ি চলে গেছি, তারাও খোয়াই নেই। 4 দিনে তো আমার পেটের ভাত নেই, কোনো নাই। আমি যে কি খাই লোকটা, যে লোকটা মারা গেল না আছে, এটাও তো খবর নিল না। চেয়ারম্যান মেম্বার তো নাই, আর খবর কে নিবি? বৃহস্পতিবার সকাল 6টায় কালবৈশাখী ঝড়ে সালেহা নামে একটা মহিলা আছে, তার ঘর একটা ছোট ঘর ছিল, সেই ঘরটা ভেঙে গিয়েছে। কিন্তু সে চলার মতন কোনো বুদ্ধি নেই, তার স্বামী নেই, তার ছেলে নাই। ওনার স্বামী মারা যাওয়ার 12 বছর হয়েছে। তার একটা মেয়ে আছে, মেয়েটা কষ্ট মষ্ট করে পুষিয়েছে, পুষি গেলে বিয়ে দিছে। এখন মানুষের বাড়ি সোয়াল ভিক্ষা করে খায়। এই ভাঙা ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টিতে ভাঙা ঘরতে পড়ে থাকে। কেউ খোঁজ খবর কেউ করে না। মেম্বার চেয়ারম্যানও হয়েছেনি, কোনো সাংবাদিকও হয়েছেনি। পাড়া প্রতিবেশী সম্পর্কে দাদি হয়। ইনি বিগত বৃহস্পতিবার দিন ঝড়ে এনার ঘরটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর এ পর্যন্ত দেখতেছেন আপনারা কি একটা অবস্থা। এখন পর্যন্ত কোনো নেতাকর্মী বা অন্য কোনো লোকজন এখনো আসে নাই। ইনি খুব অসহায়ের মাঝে চলতেছে। এনার বয়স কমসে কম 65+ হবে। এখন ওনার চলার কোনো গতি নেই। যদি উপর মহল থেকে বা ইউনোসার থেকে যদি কোনো সহযোগিতা পাইতো, তো এই মহিলাটার অনেক উপকার হইতো। তিনি একজন বৃদ্ধা মহিলা, একটা মেয়ে, সেটাও মনে করেন বিয়ে দিয়ে দিছে। উনি চলবে ফিরবে এরকম তার কোনো ক্যাপাসিটি নেই। দৈনিক আজকের বাংলা .net